গুগল ড্রাইভ হলো একটি অনলাইন তথ্য জমা রাখার সফটওয়্যার। এখানে তথ্য জমা রেখে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তা ব্যবহার করা যায় এবং শেয়ার করা যায়। আসুন দেখে নিই কীভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়। গুগল ক্রোমে ক্লিক করলাম। এবার গুগল সার্চ অপশনে গুগল ড্রাইভ লিখে এন্টার কি প্রেস করলাম। সেখান থেকে গুগল ড্রাইভ অ্যান্ড ক্লাউড স্টোরেজ অ্যান্ড ফাইল ব্যাকআপের উপরে ক্লিক করলাম। এখান থেকে গো টু গুগল ড্রাইভে ক্লিক করলাম। এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে গুগল ড্রাইভে প্রবেশ করুন। এখানে পূর্বের তৈরি গুগল ড্রাইভের কিছু ফাইল ও ফোল্ডার দেখা যাচ্ছে। এর বাম পাশে রয়েছে নিউ অপশন। এখান থেকে আপনি ফোল্ডার তৈরি, ফাইল, ফোল্ডার আপলোড করতে পারেন। আমি একটি নতুন ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটির নাম দিব A2I সাবমিট। A2I সাবমিট ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম। এখান থেকে দুইভাবে ফাইল ও ফোল্ডার আপলোড করা যায়। আপনি চাইলে আপনার উইন্ডোটি ছোট করে ডেস্কটপে রাখা কোনো ফাইল বা ফোল্ডার ড্র্যাগ করে আপলোড করতে পারেন। আপলোড কমপ্লিট হয়েছে। অথবা ফোল্ডারটির খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, আপলোড ফাইল বা আপলোড ফোল্ডারে ক্লিক করে ফাইল ও ফোল্ডার আপলোড করতে পারেন। আমি আপলোড ফোল্ডার ক্লিক করলাম। এবার কম্পিউটারের যে ফোল্ডারটি ওপেন করতে চাই বা সংরক্ষণ করতে চাই সেটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। এবার ফোল্ডারটি আপলোড হতে শুরু করবে। আপলোড করা ফোল্ডারটি যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চান তাহলে সেই ফোল্ডারটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তাহলে একটি মেনু আসবে। এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করুন। এবার আপনি যার সঙ্গে শেয়ার করতে চান তার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন। যে ব্যক্তির সঙ্গে শেয়ার করতে চান সেই ব্যক্তিটি উক্ত ফোল্ডারটি কী ধরনের সুবিধা দিতে চান, অর্থাৎ তিনি কি শুধু দেখতে পারবেন ফোল্ডারটি না এডিট করতে পারবেন, সেই অপশনটি নির্ধারণ করে দিন। আমি শুধু দেখতে পারবে এই অপশনটি নির্ধারণ করে দিলাম। এরপরে সেন্ড অপশনে ক্লিক করলাম। তাহলে ফাইলটি সেই ব্যক্তির কাছে সেন্ড হয়ে যাবে। এবার আসুন দেখে নিই কিভাবে জিমেইল থেকে গুগল ড্রাইভ ব্যবহার করা হয়। জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করলাম। এবার একটি মেইল পাঠাবো। আমি কম্পোজ করছি মেইলটি। যাকে পাঠাতে চাই তার জিমেইল অ্যাকাউন্টটি টাইপ করলাম। বিষয়টি নির্ধারণ করে দিলাম। এরপরে 30 মেগাবাইটের একটি ফাইল আমি পাঠাতে চাই। এর জন্য অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। ডেস্কটপ থেকে অ্যাটাচ করার ফাইলটি সিলেক্ট করলাম। 30 মেগাবাইট হয় ফাইলটি গুগল ড্রাইভ ব্যবহারের অনুমতি চাচ্ছে। আমি এটি অনুমতি নির্ধারণ করে দিলাম। ফাইলটি আপলোড হতে শুরু করবে। পাশাপাশি আমি মেইলটিতে গুগল ড্রাইভ থেকে অ্যাটাচ করা ফাইলটি সংযোজন করতে পারি। পূর্বে রেখে দেওয়া ফাইলটি এবার আমি মেইলে সংযুক্ত করব। A2I ফোল্ডারটি ওপেন করলাম। সেখান থেকে গুগল ড্রাইভে যে ফাইলটি আমি দিতে চাই সেটি নির্ধারণ করে অ্যাটাচ করে দিলাম। এছাড়াও ইনসার্ট লিঙ্কের মাধ্যমেও আমি সেই
গুগল ড্রাইভের ফোল্ডারের লিঙ্কটি দিতে পারি এখানে। সেন্ড অপশনে ক্লিক করলে ফাইলটি শেয়ার এবং সেন্ড হয়ে যাবে। ফাইলটি এডিট করা বা কমেন্টস করার জন্য বিষয়টি আমি নির্ধারণ করে দিলাম এবং শেয়ার এবং সেন্ড ফাইলে ক্লিক করলাম, তাহলে ফাইলটি শেয়ার হয়ে যাবে। এবার সেন্ড মেল থেকে মেলটি গিয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিলাম। জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বের হয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে।